বৃন্দাবনে যাওয়ার আগে একটা ভজন, ছোট্ট করে বৃন্দাবনী ভজন, কি একটা ছোট্ট লীলা আস্বাদন করুন। সবাই মিলে প্রাণ ভরে একটা বৃন্দাবনী ভজন শুনে নেব। চলো একবার রাধে রাধে বলে ওই না দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে। আহা, চলো যায় মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে, চলো যায় মধুর বৃন্দাবনে। সবাই মিলে একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। হরি বল। বাহ, খুব সুন্দর। স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। হেরিব মদন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আহা গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। হেরিব মদন মোহন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড বংশী বাজে সেই তো বৃন্দাবন। হেরিব মদন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড আহা গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। হেরিব মদন মোহন। একবার রাধে রাধে সবাই মিলে। দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আরেকবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। ললিতা বিশাখায়াদি যত সখী শ্রীদাম সুদাম আর বসুদা যত রাখাল ললিতা বিশাখায় হরি বলো। বাহ, খুব সুন্দর। আহা যত সখী খুব সুন্দর। শ্রীরাম সুদাম দাম্ব সুদা যত রাখাল একবার রাধে রাধে
চলো যাই মধুর বৃন্দাবনে ও চলো যাই মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে জয় গৌর হরি বল, হরি বল। চলে যাই মধুর বৃন্দাবনে ও চলো যাই মধুর বৃন্দাবনে। बोलिए श्री राधा रानी के জয় श्याम सुंदर के জয় वृंदावन धाम की জয় নিতাই গৌর হরি বল। হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে যে লীলা আমরা ছোট্ট করে আস্বাদন করব, কিছু কিছু পদ যতটা পারা যায় উল্লেখযোগ্য পদ গানগুলো আমরা কে আপনাদের একটু শোনান আনন্দ দেওয়ার চেষ্টা করব। আজকে যে লীলা শুনবেন ভক্ত সুদামা, মানে কৃষ্ণের যে বন্ধু সুদামা, যাকে নিয়ে আজও স্বর্ণাক্ষরে বন্ধুত্বের ইতিহাসে লেখা রয়েছে, সেই কৃষ্ণ সুদামা লীলা একটু একটু করে সংক্ষেপে আমরা শুনবার চেষ্টা করব। কারণ সময় খুব সংকীর্ণ, আপনারা জানেন মেলাতে সংকীর্ণ সময় বেঁধে দেওয়া হয়, তার মধ্যে গৌর গোবিন্দের কথা যতটা বলা যায়। দেখুন, সত্যযুগে বাসুদেব, শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুগ্ন, এই চার ভাগে নারায়ণ বিভক্ত। কটি নারায়ণ আপনারা জানেন? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুগ্ন, অনিরুদ্ধ। এই চার নারায়ণ ত্রেতা যুগে দশরথের ঘরে চার পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন, যথা রামচন্দ্র, মেজ ভাই ভরত, তারপরে আমার লক্ষণ, তারপরে শত্রুঘ্ন। এই চার নারায়ণ চার ভাই রূপে জন্মগ্রহণ করেছিলেন। আর এদের মধ্যে সব থেকে যিনি ভরত মানে মেজ ভাই রামচন্দ্রের পরে, তিনি হলেন এই সুদামা। শ্রীদাম সুদাম, ওই যে সুদাম বলি না, ওই সুদাম হলো সুদামা ভাগবত অনুসারে। শ্রীদামের পর যার নাম সুদাম, ওই 24 আকালের মধ্যে এই সুদাম হলো সুদামা। হ্যাঁ, যেদিন রামচন্দ্র বনবাসে চলে গেল, মা বিমাতার বাক্য শুনে মা বাবার আদেশ পালন করবার জন্য বনে চলে গিয়েছিলেন, তখন বাড়িতে ছিল না ভরত, শত্রুঘ্ন মামার বাড়িতে ছিল। বাড়িতে ফিরে এসে দেখলেন যে বাড়িটা কেমন, আমার রাজমহলটা কেমন শ্মশানে পরিণত হয়েছে। তখন ভরত বলছে, কে এমন শ্মশান করলো আমার সুন্দর সংসারটা? তখন গ্রামবাসী বলছে, শোনো ভরত, এই তোমার সংসারটা শ্মশান করেছে তোমারই গর্ভধারিণী মা কইকে, যা তার কাছে গিয়ে তুমি খুঁজে জিজ্ঞেস করো কেন এই কাণ্ড তিনি করেছেন। এইবার ভরত গিয়ে মা বিমাতার চরণে প্রণাম করে বলছে, মা তুমি আমার এই সংসারে এই অবস্থা করেছো কেন মা করেছো? সবাই আমাকে বলবে আমরা মা ছেলেতে মিলেন আমার দেবতার মতো দাদাটাকে আমরা ঘর থেকে বার করে 14 বছর বনবাসে পাঠিয়ে দিয়েছি। তুমি কলঙ্ক রটিয়েছ আমার গায়ে, আমি আমার দাদাকে ফিরিয়ে এনেছি, কলঙ্ক উন্মোচন করব, মুছে দেবো আমার গা থেকে। চিৎকার করে ছুটে গেলে, দাদা ও গো দাদা গো, দাদা ও ও দাদা 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 গো। ছুটে গিয়ে ত্রিকুট পর্বতে রামচন্দ্রের চরণখানা জড়িয়ে ধরেছে, ভরো দাদা ফিরে চলো, দাদা ফিরে চলো। মা বাবা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেও আমি ভরত ওই রাজ সিংহাসনে চাই না দাদা, আমি সোনার পালঙ্ক চাই না দাদা, তুমি বাড়িতে ফিরে চলো, ঘরে চলো দাদা। রামচন্দ্র বলছে, ভাই অন্য কোনো ভাই হলে হয়তো আমি ফিরে যেতাম, কিন্তু আমার ভাই ভরত জানি সে কখনো আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে না। কিন্তু ভাই আমি তো ফিরে যেতে পারবো না ভাই, আমি তো বাবাকে কথা দিয়েছি, মাকে কথা দিয়েছি, 14টা বছর আমি বনবাসে কাটাবো, ফিরে যা ভাই, আমি যেতে চাই না। দাদা তোমার পায়ে ধরছি, দাদা ফিরে চল। পায়ে ধরলেও যাবো না ভাই, যাবে না। যদি নাই বা যায়, অনেক হাতে ধরে পায়ে পড়ে এত মিনতি এত কান্নাকাটি করার পর রামচন্দ্র বাড়ি ফিরতে যেতে রাজি নয়। পিতৃসত্য পালনের জন্য বাবার আদেশ বলে, শোনো ভাই, ভাইয়ের আগে কিন্তু আমার জন্মদাতা পিতা মাতা, বাবার আদেশকে অমান্য করে কি করে বাড়ি ফিরে যাই রে বাবা? পিতা সর্বপিতা ধর্মপিতা হি পরমম তপ, পিতাই আমার তো সব রে বাবা, বাবাই তো আমাকে আদেশ দিয়েছে, আমি বাড়ি ফিরে চলে এসেছি।
তাই ফিরে যা। বেশ দাদা, তুমি যদি নাই বা যাও, তোমার ওই চরণ পাদুকা খানি খুলে আমার হাতে তুলে দাও। ওই সোনার সিংহাসনে তোমার ওই চরণ পাদুকা রেখে সারা এই 14টা বছর ধরে এই রাজ্যটা আমি চালিয়ে দেব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন থেকে ভরত ওই পাদুকা নিয়ে রামচন্দ্রের পায়ের যে খড়ম দুটি এনে সোনার সিংহাসনে রেখে আর নিজে কুশাসনে বসে 14টা বছর এমন ভাবে তিনি রাজ্য পরিচালনা করলেন। এবার 14 বছর পর যখন বাড়িতে ফিরে এসেছে রামচন্দ্র, সবাইকে অকাতরে সবকিছু দান করে দিয়েছে। কি আনন্দ! আমাদের নয়নের মণি রামচন্দ্র বাড়ি ফিরে এসেছে। সবাই মঙ্গলে দ্বীপ জেলে রামচন্দ্রকে বরণ করছে, আর অকাতরে রামচন্দ্র সবাইকে সবকিছু বিলিয়ে দিয়েছে। ঘরের এক কোনায় ভরত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভরতের কাছে গিয়ে বলছে, ভাই, ভাই রে, দাদা, সবাই যে সবকিছু আমার কাছে নিয়ে নিল রে ভাই, তোর কি আমার কাছে কিছু চাইবার নেই ভাই? না দাদা, তুমি আমার স্বর্গ, তুমি আমার সব কিছু চাইবার নেই। একটা জিনিস চাইবো দাদা, দেবে কি? ত্রিকুট পর্বতে আমি তোমার ভাই বলে তুমি আমাকে সেখান থেকে ফিরিয়ে দিলে, দাদার আদেশকে মান্যতা দিয়ে আমি বাড়ি ফিরে এলাম। কিন্তু বনের পশু তোমার বন্ধু হলো বানর সৈন্যের দল। মরা সুগ্রীব তোমার বন্ধু, চণ্ডালের রাজা কুহক তোমার বন্ধু হলো, ওদিকে রাক্ষস কুলের ভাই বিভীষণ তোমার বন্ধু হলো, আর আমি শুধু ভাই বলে কেবল দাদার আদেশ মেনে গেলাম। দাদা, তোমার কাছে আমি কিচ্ছু চাই না দাদা। ও গো দাদা গো, ভাই, ও গো দাদা গো, ও গো দাদা গো, আমাকে এই বরদান দাও দাদা, আমি যেন তোমার বন্ধু হতে পারি। বেশ, আগত দাপর লীলাতে তুই আমার প্রিয় ভক্ত সুদামা হয়ে জন্মগ্রহণ করিস। তখন তোর কত কাঁধে চড়বো, কাঁধে করবো, কতই না আনন্দ করবো। ভক্তমণ্ডলী, একটাই বাসনা দাদা, আমায় বন্ধু করে দাদা গো জনম দেও। আমায় বন্ধু করে আমায় জানো দিও। ও দাদা, আমায় বন্ধু করে দাদা আমার জনম দেও। আমায় বন্ধু বন্ধু করে আমায় জানো দিও। তোমায় কাঁধে চড়বো আমি কাঁধে করব তোমায় কাঁধে আমায় বন্ধু বন্ধু করে আমায় জানো দিও।
সবাই মিলে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবাবু মহাবাবু সুবল মহাবত তত কৃষ্ণ লবঙ্গ মঞ্জুরি, হ্যাঁ, মধুমঙ্গলের দ্বাদশ সখা, আরো উপসখা 12 জন, মোট 24 জন রাখাল, আর কানাই আর বলাই মোট 26 জন। এই 26 জন রাখাল নিয়ে গোষ্ঠী প্রতিদিন মায়েরা সুন্দর করে সাজিয়ে দেয়, আর ধনুবৎস নিয়ে ওই অরণ্যে মাঠে ময়দানে ঘুরে বেরিয়ে গোচরণ করে, কি আনন্দ করে। আজকে খেলা হবে, এবার খেলাটা কি হয়, কাঁধে চড়া আর কাঁধে করা, ওই বলেছিল ত্রেতাজি কি কাঁধে করব কাঁধে চড়বো, সেই খেলা। তবে কে কাঁধে করবে কে কাঁধে চড়বে, ওই জন্য কি করতে হতো, 24 জন রাখাল আর কানাই বলার মোট 26টা গাছের পাতা পাড়া হতো, আর 26টা পাতার মধ্যে একটি পাতা ছিদ্র করে দেয়া হয়, এবং ওই ছিদ্র পাতা যার কপালে জুটবে সে কাঁধে করে সর্বক্ষণ ঘোরাতে হবে ওই বনের মাঝে। এইবার ওই 26টা পাতার মধ্যে এক এক করে সবাই যখন পাতা তুলে নিল, ওই ছিদ্রপত্রটি পড়লো আমার কানাইয়ের ভাগ্যে। চোর 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 চোর, কানাই বলছে আমাকে কেউ চোর বলবি না, আমার ভাগ্যে ছেঁড়া পাতা পড়েছে তো ছিদ্রপত্র, আমাকে কেউ চোর বলবি না। আমি যখন লোকের বাড়িতে ছানা মাখন চুরি করি আমি একা খাই, তোমাদেরকে দিই না, একদম চোর বলবি। কাঁধে উঠবি তো, এই কথা, কাঁধেই চোর। এইবার কাঁধে উঠেছে কে, ভাই হরু, ওই যে সুদামা, আয় ভাই সুদামা আমার কাঁধে চোর। আচ্ছা বলুন তো, প্রতিদিন যখন খেলা হয় দেখে দেখে কি কানাইয়ের কপালে ছিদ্রপত্রটি পড়ে? তিনি কি চতুরের চূড়ামণি ভগবান কি জানে না ওই পত্রটা ছেঁড়া আছে? বিশ্ব ব্রহ্মাণ্ড যার নখদর্পণে আর সামান্য একটা পত্র ছিদ্র আছে, ভগবান কি জানে না? সবই জানে, কিন্তু ইচ্ছে করেই প্রতিদিন চোর সাজে কেন জানে? যদি ভক্তের পদধূলি নিজে বক্ষে মাখতে, যখন কাঁধে নেবেন ভক্ত সখাদের চরণখানা জড়িয়ে ধরে কি যে আনন্দ ভক্তের চরণ। তাই সুদামা আয় ভাই আয়, আমার কাঁধে চড়ে বস। এইবার কাঁধে বসেছে বলে, শোন কানাই, ওই যে বনের মধ্যে বংশী বট আছে না যমুনার কোলে, ওখানে নিয়ে যাবি। এইবার কাঁধে তুলেছে, আর মাঝখানে একটা আম বাগান আছে, কেমন হবে? হ্যাঁ, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই ছুটিয়া চলিল, সুদামারে লইয়া কানাই কানাই চলে যা অতি তারা কন্দে করি চলে যায়, সুদামার লইয়া কানাই অমনি চলিল, সুদামার লইয়া কানাই অমনি চলিল, বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, দাঁড়ারে 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 ওরে আমার জীবন কানাই, দাঁড়ারে দাঁড়ারে ওরে আমার জীবন কানাই, দাঁড়ারে দাঁড়ারে পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, পক্ষ আমরা বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। এই কানাই দাঁড়া 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 দাঁড়া, কি হলো? যাবি তো বংশী বটের তলায়, এখানে বলে আমি কোথায় দাঁড়িয়েছি দেখ, মাথার উপর বিশাল বড় আম গাছ, ভক্তমণ্ডলী আম গাছে পাকা পাকা আম ফলে রয়েছে। আরে কানাই তুই আমার কাছ থেকে নামাস না, আমি একটি আম পারবো, ওই আম পাকা আম তুই এক কামড় খাবি আমি এক কামড় খাবো। ভক্তমণ্ডলী এই আম কোথায়? বৃন্দাবনের গাছে সব সময় 12 মাস যেমন সব ঋতু একসঙ্গে বৃন্দাবনে বিরাজ করতো, তখন আম হয়ে থাকতো। এই আমের জন্ম কোথায়? আম তো ভারতের পৃথিবীর গাছই নয়, এই আম প্রথম আম গাছ ছিল স্বর্গের নন্দন কাননে, সেখান থেকে ওই রাবণ রাজা তুলে এনে গাছ এনে ওই অশোক কাননে রোপণ করেছিল, আম গাছ হয়েছিল। হ্যাঁ,
এইবার যখন সীতামা ওই অশোক কাননে বন্দি করে রেখেছিল, রামের সংবাদ নিয়ে রামের আংটিখানা নিয়ে যখন সীতামাকে দেখালো, তখন ফিরে আসার সময় বলছে, হনুমান তো আমার সন্তানের সম, ফিরে যাবে, কিছু খেতে দেবো না। এই সরি, ওই যে অশোক কাননের একটি আম গাছ থেকে আম ছিঁড়ে হনুমানের হাতে দিয়েছে। হনুমান বলছে, কেমন ফল, আগে কখনো তো দেখি না। দলা এরকম পাক দিচ্ছি, দলা মোচের পাকাতে পাকাতে ফুটো করে এইভাবে খায়। যখন সুমিষ্টি আম খেলো, বাবা বাবা, খুব সুস্বাদু, খুব মিষ্টি আম, এ তো আম নয় তো অমৃত ফল। তাহলে অমৃত আম্র থেকে আম বলে, আমি যেখানে থাকি, আমার প্রভু যেখানে থাকে, সেই ভারতবর্ষে কি এমন ফল গাছ হতে পারে না? তাই অশোক কানন থেকে, সমুদ্র ওপার থেকে ওই আমের আটিখানা নিয়ে চড়ে ছুড়ে দিলেন। যেই ছুড়ে দিলেন, এসে আমাদের ভারতে পড়েছে, আমাদের দেশে। কোথায় পড়েছিল আপনাদের মনে হয়? কোথায়? আমার মনে হয় মালদা জেলায় পড়েছিল। কিমা মালদা জেলায় এত আম গাছ, আপনি যদি কীর্তন করতে যান, এই এখানে আমাদের গ্রামের দিকে যেমন কীর্তন করলে ভালোবেসে 50, 100, 200, 250 টাকা দিয়ে পুরস্কার দেয়, তাই না? মালদায় গান করতে গেলে এই কিশোর পল্লব এসেছেন শুধু 24 পরগনা থেকে, ওর গানে সন্তুষ্ট এই 20 কেজি আম উপহার দেয়। এই যে আম দিয়ে দেবে পুরস্কার, না, আমের প্রচুর গাছ। ওই মালদা জেলায় আমার মনে হয় আম গাছ প্রথম আমের আটিখানা পড়েছিল, তারপরে সারা ভারতে ছড়িয়ে গেছে। হরে কৃষ্ণ, হরি বল। আর সেই পাকা আম পেড়েছে আমার সুদামা। সুদামা পেড়ে, হ্যাঁ, কানাইকে দিয়েছে। কানাইকে বলছে, এই কানাই, তুই যেন আগে খেয়ে পেলিস না। কেন আগে খাবো না? আগে আমি খাবো। কেন রে ভাই, তুই কেন আগে খাবো? ভাই রে, পুতনার বক্ষ মাঝে বিষ মাখিয়ে ওই দুরাচারী কংস তোকে মারবার চেষ্টা করেছে। না জানি বৃন্দাবনের কাছে পালায় কত ফলের মধ্যে তো বিষ দিয়ে রেখেছে এই দুরাচারী কংস। আর তুই যদি ওই ফল খেয়ে মরে যাস, যেদিন ওই যে কালিদাহের জল পান করে আমরা সবাই মারা গেছিলাম, তুই কানাই সবাই আমাদের বাঁচিয়েছিলিস। কানাই তুই বেঁচে থাকলেই হবে, কারণ এই মরার বাঁচানোর মধ্যে আমরা সবাই মরতে পারি, কিন্তু বাঁচাতে একমাত্র কানাই তুই পারিস, তুই ছাড়া কেউ পারে না। যেদিন ব্রহ্মা আমাদের গুহার মধ্যে লুকিয়ে রেখেছিল ব্রহ্মমোহন লীলাতে, ওই এক কৃষ্ণ শত শত ধনুবৎস এবং সখাগণ হয়ে বাড়ি ফিরে গিয়েছিল। কানাই তোর মধ্যেই বিচিত্রময়, তোর মধ্যেই সুন্দর গুণ আছে, আমাদের মধ্যে নেই রে কানাই। তাই আগে আমটা আমি খাবো, যদি ভালো হয়, বিষ না থাকে, তবে তুই খাবি। বাহ, খুব সুন্দর। এবার যেই এক কামড়ে খেয়েছে, দেখলে না না না, এতে বিষ নেই গো, অমৃত মাখা আম গো আম। দেখে আরেক কামড় খাই, সুদামা আরেক কামড় খেয়েছে। এইবারে খেয়ে কানাইকে বলছে, কানাই এবার তুই খাম। এবার কানাইকে যেই দিয়েছে, কানাই তুই খেয়ে যেন ভালো লাগছে বলে সমস্ত আম, সব আমটা খেয়ে নিস না ভাই, আমাকে একটু দিস, আমি একটু খাবো। এইবার যেই না কানাই এক কামড় দিলে, কানাইয়ের হাত থেকে আমটা নিয়ে নিলেন। হ্যাঁ, সে কি রে, গাছে এত আম আছে, এত আম থাকতে তুই আমার আমটা বেছে বেছে প্রতিদিন কেন খাস বলতো? তখন সুদামা বলেছিল, ভাই, হ্যাঁ, আহা, তোরে ঠো বড়, হ্যাঁ, আহা, এই সেই বিখ্যাত গান বন ভজন। আমার গুরুদেব শ্রীমান পদ্মপলাশ মহাশয় নাম শুনেছেন? হ্যাঁ, সামান্য বসে একটু আয়ত্ত করি গুরুচরণ, হয়তো পারফেক্ট পারি না, চেষ্টা করি। এই সেই বন ভজনের সুন্দর একটা গান। তোরে ঠো বড় ভালো লাগে রে ভাই রে, ভাই রে কানা, ও তোরে তো বড় মিঠো লাগে রে, হরি বল, হরি বল। ভাই রে, ভাই রে কানাই। তোরে ঠো বড় মিঠো লাগে রে ভাই রে, ভাই রে
ও তো একটু বড় আহা মিঠো লাগে রে আহা ভাই রে কানাই কেন রে? এত আম থাকতে আমার আমটা এত মিষ্টি লাগে কেন বলে কানাই? গাছের পাকা ফল মায়েরা, আপনাদের কাছে পেয়ারা গাছ আছে তো, বিভিন্ন ফলের গাছ, দেখবেন গাছের পাকা ফল সাধারণভাবে এসে মিষ্টি হয়, কিন্তু কোনো পাখিতে যদি ঠোকর মেরে যায় সেই ফলটা খেয়ে দেখবেন 10 গুণ মিষ্টি হয়েছে। ওটা ফলের গুণ না গাছের গুণ? পাখির ঠোঁটের গুণ। ওরে কানা, তোর ওই খাওয়া যে আম, এঠো করা আমটা আমরা খেলে যে কি সুখ পাই জানিস কানা? আমরা খাইতে বড় সুখ পাই, তাই তো তোর এঠো খায়। খাইতে বড় সুখ পাই কত সুন্দর পথ দেখুন। তাই তো তোরে খাই খেতে খেতে কানায় রে তোর মুখ পানে চা। ভাই রে কানাই এটো বড় মিঠো লাগে রে ভাই রে কানাই ও তোর এটো বড় মিঠো লাগে রে ভাই রে কানাই কেন শুধু শুধু দেবো কেন? হ্যাঁ, আমার কাছে একটু আম নিতে হলে আমায় কিছু দিতে হবে। বলে কি? বলে আমরা তো টাকা পয়সা নিয়ে আসি না, গরু চড়াতে কেউ টাকা নিয়ে আসে, তবে সকালবেলা আসার সময় আমাদের মা সুন্দর করে আমাদের সাজিয়ে দেয়, আর আমার এই গলায় এই মুক্তোর মালাখানি পরিয়ে দিচ্ছি কানাই। তোর ওই মুখের একটু আমটা আমি খাবার জন্য আমার সর্বস্ব দিতে পারি। আইনে কানাই, আমার গলার এই মুক্তোর মালাটা তোর গলায় পরিয়ে দিলাম। হ্যাঁ, এই উপহারনা খাইয়া আমাদিগে দা। এই উপহারে না খাইয়া আমাদিগে দাও এ দাস ধবে মোরা কিছু দিতে চাই। ভাই রে কানাই ও তোর এত বড় মিঠো লাগে রে ভাই রে কানাই ও তোর এত বড় মিঠো লাগে রে ভাই রে কানাই এই পদটি রচনা করেছে উদ্ধব দাস মহাশয়। সবাই মিলে একটু প্রণাম জানান উদ্ধব দাস মহাশয়, এই সুন্দর পদটি রচনা করেছে। ভক্তমণ্ডলী, এইভাবে লীলা হয়েছিল 11 বছর 10 মাস 26 দিন বৃন্দাবন। এইবার ওই 11 বছর 10 মাস 26 দিন পরে আপনারা জানেন কংস মহারাজের ধনুষযজ্ঞের কারণে অক্রুরমণি রথ এনে ভগবানকে নিয়ে চলে গিয়েছিলেন বৃন্দাবন ছেড়ে মথুরায়। আর যেদিন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে যায়, যে বিরহ নেমে এসেছিল বৃন্দাবনের মাটিতে, রাধারানী তো কষ্ট পেয়েছে, বিশাল সমুদ্র, সে কষ্টের কথা বলা যাবে না। গরু বাছুর ধেনু বৎস পশু পাখি স্থাবর জঙ্গম সবাই সেই বিরহ জ্বালায় জ্বলছে, কিন্তু সব থেকে
সব থেকে বেশি কষ্ট যে পেয়েছিল সে হলো এই সুদামা। কারণ অন্তরঙ্গ বন্ধু তো, বন্ধুর ছাড়া যে কিছু জানে না। পাগলের মতো হয়ে গেল সুদামা। যদি কোনো মথুরা থেকে গরু চলে আসে এখানে ওদের গরুর সঙ্গে, সেই গরুর গলা জড়িয়ে ধরে বলে, ওগো গাভী মাতা, তুমি কি আমার কানাই কোথা দেখেছো গো? বলো না গো আমার কানাই কোথা, বলুন মায়েরা। এত একটা ছেলে যখন গরুর গলা জড়িয়ে ধরে কানাইয়ের সংবাদ নিতে চায়, পাড়া প্রতিবেশী গ্রাম প্রতিবেশীরা ভাবলেন, এই যে মুটুক মহাশয়, এই যে রচনা দেবী, মানে সুদামার বাবার নাম মুটুক, মায়ের নাম রচনা, তোমার ছেলে গরু বাছুর গলা জড়িয়ে ধরে কানাই কানাই করে পাগল হয়ে গেছে। ও মা, পাগল তো হতে হয় মা, পাগল না হলে কি ভালোবাসা হয় মা? পাগল হতে হয়। রাধারানী পাগল হয়েছিল, মীরাবাই পাগল হয়েছিল, নিতাই ঠাকুর পাগল হয়ে বীরভূম ছেড়ে ভগবানের কাছে নবদ্বীপ চলে গেল। রামকৃষ্ণ পরমহংসদেব পাগল হয়েছিল, হ্যাঁ, কেশব কাশ্মীরি পাগল হয়েছিল, রুইদাস পাগল হয়েছিল, তাই না? পাগল না হলে কি ভালোবাসা হয় গো? পাগলামিটা তো ভালোবাসার লক্ষণ। আপনার যদি কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসে, সে এমন ভাব দেখাবে, বাবা বলে তুই কি ওই মেয়ের জন্য পাগল হলি? ছেলে বলবে তাই তো হলাম দেখছি, ও যে আমার শয়নে স্বপনে নিশি জাগরণে আমার দেহ মন প্রাণ সবই সঁপে দিয়েছে। তথাপি কানাইয়ের জন্য সুদামা এমন ভাবে পাগল হয়ে গিয়েছিল, কানাই 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 করে সারাদিন কাঁদত। সুদামার বাবা মুটুক মহাশয় মনে ভাবলো কি সর্বনাশ। খুব খোঁজ খবর নিয়ে দেখলেন বসুদেব কৃষ্ণ আর বলরামকে সন্দীপন মণির আশ্রমে বিদ্যা অধ্যয়নের জন্য ভর্তি করেছে। তাড়াতাড়ি করে ভাবলেন, এই যে রচনা শোনো, তোমার ছেলেকে এক কাজ করি, ওই বসুদেব মহাশয় ওই কানা এবং বলরামকে নিয়ে সন্দীপন মণির আশ্রমে ভর্তি করেছে, ওকে ভর্তি করে দিই, মাথার রোগটাও সারবে, পাগলামও সারবে, আবার পড়াশোনাটা হবে। তিন ভাই মিলে সন্দীপন মণির আশ্রমে ভর্তি হলো। ভর্তি হয়ে বেদ অধ্যয়ন করলো কিছুদিন, হ্যাঁ, 64 কলা কানায় 64 দিনে রক্ত করলাম। বলাই দাদা বলরাম শিখলো ধনুর্বিদ্যা আর হ্যাঁ আর বেদবিদ্যার অধ্যয়ন করে বেদবিদ্যার পাগড়িখানা নিলেন আমার সুদামা। তখন ছিল পাগড়ি, এখন যেমন সার্টিফিকেট বাবা, তখন ছিল পাগড়ি। বেদবিদ্যার পাগড়িখানা পরে যখন বাড়িতে ফিরেছে, সুদামার বাবা মুটুক বলছে, যে পাড়া প্রতিবেশী দেখো আমার মতো এত সুন্দর ছেলে আর কোথায় আছে, দেখো আমার ছেলে কি পড়ে এসেছে বেদবিদ্যার মতো। আহা গো, কত সুন্দর পড়াশোনা করে ফিরেছে। তবে সব হলো, একটা জিনিস হলে খুব শান্তি পাই, ছেলেটা যদি বিয়ে দিতে পারতাম মরেও শান্তি পেতাম। এই যে ঘটো, এই যে এসো তো, 3-4 দিন খুব খাচ্ছ আর ঘুরছো, একটা ভালো মেয়ে দেখো দেখি। ছেলেটার কতদিন বিয়ে হচ্ছে লক্ষ্য পড়ছে না? হ্যাঁ, এত বড় একটা ছেলে দাঁড়িয়ে আছে, তুমি একটা মেয়ে খুঁজে দিতে পারছো না? হ্যাঁ, মিষ্টিকে যদি ভুড়ি শুধু একেবারে গোল কুমড়োর মতো করেছে। হ্যাঁ দাঁড়াও, খুঁজে খুঁজে সুলক্ষণা এক পাত্রী জোগাড় হলো, নাম তার সুশীলা। সুশীলা শিবের মাথায় জল ঢেলে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, ভগবান আমার স্বামী যিনি হবেন ধনবান হতে হবে না, রূপবান হতে হবে না, সে যেন সত্যবান হয়। হ্যাঁ, আর আমরা কি চাই? আমার ধনবান রূপবান কিছু চাই না, দেবের মতো একটা স্বামী হলেই হবে। হরি বল, হরে কৃষ্ণ, তাই না? হ্যাঁ, দেখে দেখে সুন্দর পাত্র, একেবারে কি বলবো, চাঁদের মতো বাঁধিয়ে রাখার মতো পাত্র হলো সুদামা। হ্যাঁ, ওই জন্য একটা কথা আছে সংস্কৃতে, কন্যা কাময়তে রূপং মাতা বৃত্তং পিতা সুতম জ্ঞাতবে কুলবিচ্ছন্তি, বলে না? কন্যা চাই সুন্দর একটা রূপের ছেলে হোক, মা চাই ছেলের কত টাকা পয়সা আছে, আর বাবা চায় ছেলে যেন সুশ্লীল ভদ্র সভ্য হয়, আর জ্ঞাতবে কুলবিচ্ছন্তি জ্ঞাতিবর্গগণ চায় ছেলেটা যেন কুলের হয়, জাতির হয়। হ্যাঁ, সুন্দরভাবে বিবাহ হলো সুশীলারে লইয়া। আহা, আসতে হয় না, সুদামার সুশীলার বিবাহ হইল, সুদামার সুশীলার বিবাহ হইল, সুদামার সুশীলার বিবাহ হইল, সুদামার সুশীলা আনন্দ ধরে না
আনন্দ ধরে না উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি একটু বিয়ে বাড়িতে। আনন্দ ধরে না 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 সুদামারে চৌচিলারে বিবাহ হইল সুশীলার লইয়া সুদামা গৃহেতে চলিল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে চলিল সুশীলারে লইয়া সুদামা গৃহেতে চলিল। সুশীলারে লইয়া সুদামা গৃহেতে চলিল ও তার আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। ধরে না, সুশীলার বিবাহ কালে, সুদামার বিবাহ কালে গৃহেতে চলিল সুদামারে লইয়া গৃহেতে চলিল সুদামারে লইয়া সুশীলা গৃহেতে চলিল ও মা, ভালোই ভালোই সুশীলা আর সুদামার শুভ বিবাহ হলো। এবার বলেছিলেন মায়েরা, ছেলেকে বিয়ে দিয়ে মরতে পারলেই বাঁচি, বলা যার করা তাই। কিছু দিনের মধ্যে মহামারী রোগে আক্রান্ত হয়ে সুদামার পিতা মাতা মোটক মহাশয় এবং রচনা দেবী একসঙ্গে প্রাণ ত্যাগ করলেন। যখন দুজনেই মারা গেল, অসহায় অবস্থা, আলুর দাম কত, পটলের দাম কত, শাকসবজির চালের দাম কত, কিছুই জানে না সুদামা, কি করে সংসার চালাবে গো। এক দুর্বিষহ অবস্থা হতে লাগলো। দেখতে দেখতে পিতৃ সম্পদ, জমি জায়গা ধন সম্পদ যা ছিল সব বিক্রি করতে লাগলো সংসার চালানোর জন্য। কিছু দিনের মধ্যে যখন বিক্রি করতে গেল, কিছুদিনের মধ্যে সমস্ত কিছু বিক্রি হয়ে গেল। শেষে ছিল ভিটে, মাটি ভিটে যে বাড়িখানা, সেটাও বিক্রি করে দিলেন। দিয়ে রাস্তার পাশে একটা তালপাতার পরনো কুটির বানিয়ে তারা স্বামী স্ত্রী বসবাস করে। এমন অবস্থা আজকের দাঁড়িয়েছে যে আজকের দিনে দাঁড়িয়ে যে কি তারা খাবে সেটুকু তাদের ঘরে নেই। বেদ বিদ্যা করে যতটুকু অর্জন করে সংসারে তৎক্ষণাৎ শেষ হয়ে যায়। মহা মুশকিলের দুর্বিষহ অবস্থা যখন সুদামা পড়লেন, তখন একদিন সুশীলা এসে বলছে, স্বামী স্বামী বলো, এই দারিদ্রতার কারণে তোমাকে লক্ষ্য করে দেখছি তোমার মনে কোনো শান্তি নাই। তুমি যদি একটা কথা বলি, তুমি যাও না গো, সেই দ্বারকার কৃষ্ণ ভগবান নাকি তোমার বাল্যকালের সখা, একবার তার কাছে ঘুরে এসো। সুশীলা, তুমি কি বলতে চাইছো? আমি আমার কানাইয়ের কাছে গিয়ে হাত পাতবো যে কানাই আমার খাওয়া হয়নি, তুই খেতে দে, আমায় খেতে দে? কখনো না। শোনো সুশীলা, কানাইয়ের মুখের এক টুকরো এঁঠো আম খাবো বলে মায়ের দেওয়া মুক্তোর হারখানা কানাইয়ের গলায় পরিয়ে দিয়েছিলাম, শুধু কানাইয়ের মুখের এঁঠো আম খাবো বলে। সবকিছু যার জন্য আমি বিলিয়ে দিয়েছিলাম, যার চরণে সবকিছু সঁপে দিয়েছি, তার কাছে গিয়ে আমি হাত পাততে পারি? সুশীলা স্বামী, আমি কি তা বললাম? তোমার এই মনের এত দুঃখ দেখে আমার মনে হলো যে তোমার এই বন্ধুর কাছে গেলে তোমার মনে হয় রোগটা সারতে পারে। যাও একবার ঘুরে এসো। শোনো সুশীলা, তুমি তো বলছো চলে যাও, কিন্তু গেলে যাবো বললে কি যাওয়া যায় গো? শোনো, একটা বন্ধু যদি একটা বন্ধুর বাড়িতে প্রতিদিন আসে, হাতে করে কিছু না এলেও চলে, নিয়ে গেলেও চলে, কিছু না নিয়ে গেলে মাসে একবার, সপ্তাহে একবার, দিনে যারা প্রতিদিনই যায়, হাতে করে কোনো উপহার নিয়ে গেলে, না নিয়ে গেলেও চলে যায়। কিন্তু একটা বন্ধু যখন 10 বছর পরে বন্ধুর কাছে যাবে, কিছু না নিয়ে গেলে চলে? বলে বেশ, আমি ভদ্র ঘরের মেয়ে স্বামী, ঘরে আমার দেওয়ার মতো কিছু নেই, হ্যাঁ, তবে নগরে নগরে যাই দেখি। এবার গিয়ে কেউ দিল কেউ দিল না, কেউ দিল কেউ দিল না, কি করলেন? সবার কি বলো, মুখের উপর নোংরা নোংরা ভাষা গালিগালাজ দেবার পরেও 5 মুষ্টি চিড়া ভিক্ষা করে আনলেন 5 বাড়ি থেকে। এই চিড়া কটা এনে সুদামার হাতে দিয়ে বলছি, স্বামী 5 বাড়ি থেকে 5 মুষ্টি চিড়া অন্ন এনেছি, এই নিয়ে যাও তোমার বন্ধুর কাছে যাও। দেখো, আমি কোনোদিন ভিক্ষা করিনি, তোমার বন্ধুর জন্য আমি নগরে নগরে আমার সম্মানের কথা চিন্তা করিনি, আমি গিয়ে ভিক্ষা করে তোমার বন্ধুর জন্য এই চিড়া এনেছি। বেশ সুন্দর করে একটা পুটলিতে বেঁধে এই চিড়াখানা দিয়েছে, আর কানায় চলেছে। হ্যাঁ অমা, পায়ে খরম নেই, তখন ছিল পদব্রজে হেঁটে যেতে হতো। কোথা থেকে কোথায় ছুটে চলেছে, দ্বারকায় কৃষ্ণের কাছে। হ্যাঁ, কোথা রে ভাই প্রাণের কানা, আহা
সুন্দর করে সেজে গুজে সকালবেলা বেরিয়ে গেছে, চিরার পটনিটা এই এখানে নিয়েছে, বগল দাওয়াতে গুজে নিয়ে প্রাণের কানাইয়ের ডেকে ডেকে চলে যায়। কোথারে ভাই প্রাণের কানাই, দেখা দে রে ভাই। কোথারে ভাই প্রাণের কানা, দেখা দে আমায়। তোর লাগি হৃদয় আমার, তোর লাগি হৃদয় আমার, তোর লাগি হৃদয় আমার, দিদরিয়া যা। দেখা দে আমায় কানাই, দেখা দে আমায়। কোথারে ভাই প্রাণের কানাই, দেখা দে আমায়, দেখা দে আমায়। পায়ে একটা কাঁটা ফুটে গেল দেখছি, কিন্তু এত সজোরে যে কাঁটাটা আমার পায়ে ফুটে গেল, আমার তো ব্যথা লাগছে না। ও কানাই, তোর নাম করে যাচ্ছি তো, তোর নামের এত গুণ, কাঁটার আঘাত পর্যন্ত অঙ্গে লাগলো না। বেশ বেশ বেশ। যাই তাহলে, জানিস কানাই সেখানে গিয়ে কি করব তোর জন্য? দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মোহন বাসে, দেখবো রে তোর মুখে হাসি, হরি বল। শুনবো রে তোর মোহন বাসি। দেখবো রে তোর মোহন বাসে, দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মন বাসি। তাই তো আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আছি, তাই তো আমি দ্বারকায় আসি, তাই তো আমি দ্বারকায় আছি। জীবন কানা দেখা দে আমায় কানাই, দেখা দে আমায়। কোথারে ভাই প্রাণের কানাই, গৌর হরি দেখা দে আমায়, দেখা দে আমায় কানাই, দেখা দে আমায়। ভিকারে, তাড়াতাড়ি করে রাজমহলের ভিতর ঢুকতে যাচ্ছ, কে তুমি? কি তোমার পরিচয়? সিংহ দুয়ারে দাঁড়িরা দাঁড়িয়ে আছে, দৌড় আঁকলে দাঁড়িয়ে আছে, দরজা আঁকলে। আর সুদামা কি হয়েছে গো? দৌড় ছেড়ে দাও, দৌড় ছেড়ে দাও। তোমাদের দ্বারকাধীশ কৃষ্ণ মহারাজ, উনি আমার বাল্যকালের সখা, আমার বন্ধু কৃষ্ণ। আমি আমার বন্ধুর সঙ্গে দেখা পাই। ভিখারি কাইকে কাহা কাহা সে চলে আতে। চলো, রাজার সঙ্গে দেখা করা হবে না। কত ভিখারি এসে সারাদিন রাজার কাছে ভিক্ষা চাইবার জন্য আসে, কোনো মতে ঢুকতে দেব না। তোমার গায়ের দিকে তাকিয়ে দেখেছো, সারা গায়ে ধুলো ময়লা, পায়ে একটা খরম নেই, ছিন্ন বস্ত্র, আলু থালু কেশ, বেশভূষণ কিচ্ছু নেই। উনি কিনা আমার রাজার বন্ধু? কখনো নয়। যাও, ফিরে যাও। শোনো না, আমি বলছি আমি অনেক দূর থেকে এসেছি, আমার বাল্যকালের সখা আমার কৃষ্ণ, একটিবার আমার সাথে দেখা করতে দাও। এই এই দাঁড়া, একে ধরে রাখতো ভালো করে। শোনো বাপু, সত্যি যদি তুমি তোমার রাজার বন্ধু হও, আমাদের রাজার বন্ধু হও, তোমাকে আদর করে ঘরে নিয়ে যাব। আর যদি জানতে পারি ভিক্ষা করার আছিলায় তুমি ঢুকতে যাচ্ছ প্রাসাদে, প্রাণ কেড়ে নেব তোমার। এই ধরে রাখ, ধরে রাখ। এইবার মন্দিরের মধ্যে গিয়েছে, মহারাজ কৃষ্ণচন্দ্রের জয় হোক। জয় হোক। যখন মহলের ভিতরে গিয়ে বলছে, একই দাঁড়ি আমার জয়ের ধ্বনি দিচ্ছ, এখানকার ডিউটি তো তোমার নয়, এখানে আসবার কর্তব্য তোমার নয়, তোমার তো দাঁড়িয়ে তুমি দরজায় থাকার কথা, দরজার সম্মুখ। আর বলবেন না মহারাজ, ভিখারির
আজকের সকালে এক ভিখারি এসেই তো সরাসরি তোমাকে বন্ধু বলে বসলো, সে কি আমাকে বন্ধু বলেছে ভিখারি? হ্যাঁ মর, আর বলবেন না, সারাদিন আমাদের কান মাথা চলে গেল। আজকের এক ভিখারি সময় বলে দ্বারকাধীশ কৃষ্ণ ভগবান নাকি তার বন্ধু। সে কি গো, তা ওই ভিখারির নাম কি গো? বলে ভিখারি কি, এই নামটা কি যেন বললো, কি যেন, মনে পড়েছে, ওই ভিখারির নাম হলো সুদামা। সুদামা, আমার সুদামা, আমার সুদামা এসেছে, সুদামা বন্ধু রে ওরে আমার প্রাণের বন্ধু। পাগলের মতো ছুটতে ছুটতে গিয়ে সিংহ দুয়ারে সুদামাকে দেখে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে। সুদামা, এতদিন পর বন্ধুর কথা মনে পড়েছে সুদামা। সুদামা কেমন আছে সুদামা? বাবা মা কেমন আছে? মা কেমন আছে তোমার, বলো সুদামা। সুদামা, তোমার মা কেমন আছে? বন্ধু, আমার মা জ্বরে রে। তিন কুলে আমার আর কেউ নেই বন্ধু, শুধুমাত্র বিপদ। আমি কতদিন দেখিনি তোমার, একবার তোমায় দেখি আমার প্রাণ বড় কাঁদে। একবার তোমায় দেখি সুদামা চলো। ও মায়েরা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদামাকে তাড়িয়ে দিচ্ছিল, সুদামাকে যখন কৃষ্ণ এসে জড়িয়ে ধরেছে, তাদের বুকের ভিতর কি হচ্ছে? ঢিপ ঢিপ করছে। হে, সত্যি রাজার বন্ধু রে। তাড়াতাড়ি গিয়ে সুদামার পায়ে ধরে বলছে, ঠাকুর মশাই আমাদের ক্ষমা করে দাও, আমরা বুঝতে পারিনি আপনি যে রাজার বন্ধু। সুদামা তখন চোখের জল মুছে বলছে, তোমরা তো তোমাদেরই কর্তব্য করেছো, তোমাদের যে কাজ তোমরা তাই করেছো, আমাকে সবাইকে ঢুকতে দিলে হয়? কৃষ্ণ বলছে, সুদামা চল চল চল, বাড়ি ফিরে চল। এইবার সুন্দর করে গিয়ে সিংহাসনটা দিয়ে যে সুদামা দাঁড়িয়ে আছে, নিচে বসেছে। কি সুদামা, তুই নিচে বসেছি, ওপরে বসবো? না বন্ধু, আমার গায়ে ছিন্ন বস্তু, গায়ে ধুলো বালি কত কি লেগে আছে, আম সিংহাসন। ওরে পাগল, তুই তো অতিথি রে। অতিথি মানে তো নারায়ণ ভক্তবন্ধু। চরণখানায় দেখছে কত উধিরের ধারা, কত কাটা ফুটেছে, নখগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে। সোনার সিংহাসন, এই সুদামা আমার গুটি ছুটি মেরে সিংহাসনে বসেছিস কেন? রাজার মতো বস, রাজা তুই, রাজার বন্ধু, অতিথি নারায়ণ, রাজার মতো বস। রাজার মতো বসেছে রূপখিনী। তুমি দুধ নিয়ে এসো সোনার পাত্রে করে, সত্যভামা সুবাসিত বাড়ি নিয়ে এসো, গোলাপ ফুলের পাপড়ি, পদ্ম ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে স্বর্ণ থালাটি আনো। আমার বন্ধুর এই চরণখানি আমি ধৌত করে দেব। যেই না চরণখানায় হাত দিয়েছে, সুবাসিত বাড়ি দুগ্ধ দিয়ে চরণখানা ধোয়াবে বলে সোনার পাত্রে দেখছে বন্ধুর পায়ে কত কত বিক্ষত হয়ে আছে। কি বন্ধু, তোমার পায়ে এত তীব্র ঘা কি করে হলো বন্ধু? হে ভগবান, এ কি তোমার লীলা খেলা দয়াময়, তুমি
করে হাসাও করে কাঁদাও এ কি তোমার হরি বল। এ কি তোমার লীলা খেলা বলছে বন্ধু পায়ে কাঁটা ফুটবে না, পায়ে রক্ত ঝরবে না, তাহলে ভালোবাসা কি করে হলো? ওই জন্য একটা গান আছে জানবেন, কফটা চোখের জল ফেলেছে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় পায়ে রক্তটা ঝরালে ভালোবাসলে কত রক্ত ঝরবে, কত কাঁটা ফুটবে। ভগবানের কাছে যেতে হলে আপনাকে কাঁদতে হবেই বেশি মা, বেশি দিন আপনি হাসতে পারবে না। তা আপনার কি চান? ভগবানকে ভালোবেসে বেশি দিন কাঁদতে চান না হাসতে চান? দিয়ে ধন বোঝে মন হরে নিতে কতক্ষণ ঐশ্বর্যের পাহাড়ে আপনাকে বসিয়ে দেবে, কিন্তু হরণ করে নিতে ভগবান বেশি দিন। সুদামা ছিল মোটামুটি বড় লোকেরই ছেলে, আজকের ভিখারি করে দিল। এমনি ভগবানকে ভালোবাসতো, অন্তর্যামী কি জানে না সুদামা ভিখারি হয়ে যাচ্ছে? তার কাছে যা ছিল সর্বস্ব কেড়ে নিয়েছে, বাবা মাকে কেড়ে নিয়েছে, ধন সম্পদ সবই কেড়ে নিয়েছে। এখন সুদামা নিঃস্ব, সুদামা আর বলতে কিছু নেই, সুদামা একা হয়ে গেছে পৃথিবীর বুকে। একমাত্র বিপদ ভঞ্জন মধুসূদন কৃষ্ণ ভগবান ছাড়া পৃথিবী আর তার কেউ নেই। তাই তো অত কাঁটার আঘাত সহ্য করে, পাথরের আঘাত সহ্য করে সুদামার কাছে ছুটে, কৃষ্ণের কাছে ছুটে এসেছেন সুদামা। সুন্দর করে চরণখানি ধরিয়ে দিচ্ছা, কেঁদে কেঁদে নয়নের জলে কৃষ্ণ ভগবান জগৎপতির চরণ সহায় করতে চায়। কিন্তু আজকের জগৎপতি ভক্তের চরণখানা জড়িয়ে ধরে যায়, চরণখানা জড়িয়ে ধরে সুবাসিত বাড়ি সুন্দর করে চরণখানা জড়িয়ে ধরে বসিয়েছে। সুন্দর সুন্দর খাবারের আয়োজন করেছে সুদামার জন্য। এবার যখন সেবা দেওয়ার আগে হাত পেতে বসলেন সুদামা। বন্ধু, এই ছোটবেলার অভ্যাস, বন্ধুর কাছে চেয়ে বসতে, কি এনেছিস বাড়ি থেকে আমার জন্য, আমাকে দে। কিন্তু সুদামা যে কিছু এনেছে সেটা সুদামা এখনো কিছু বলেনি, বগলে চেপে রেখেছে আর হাত বাড়িয়েছে, কৃষ্ণ বন্ধু আমার জন্য কিছু আর সুদামা কিছু আনোনি। কৃষ্ণ আমি গরিব, আমার বলতে কিছু নাই, তুমি তো রাজা। মানে এখানে এসে পরিস্থিতি দেখে যে রাজা সোনার সিংহাসনে শত শত দাস দাসী তাকে সেবা করেন, এই সেই 5 মুষ্টি চিড়ে আর কোথাও আর বের করলেন না, রেখে দিয়েছে। কিন্তু কৃষ্ণ জানে ওই চিড়া আমার খেতেই হবে। এবার হাত যখন চেয়ে বসলে, হাত পেতে বসলে, বলে কিচ্ছু নেই, তাও বলছি, বলে তাহলে দেবে না? চাতুরালি করে কৃষ্ণ বলছে, দেখি দুই বন্ধু একটু কলাকলি করে। যেই আলিঙ্গন দিতে গেছে, সুদামার বগল থেকে চিড়ের পুটলি মাটিতে পড়েছে, তাড়াতাড়ি করে কৃষ্ণ বন্ধু ওই চিড়ার পুটলিখানা তুলে নিয়েছে। দেখেছিস, তুই বলছি কিছু আনিসনি, দেখ আমি জানি তুই আমার জন্য কিছু না নিয়ে থাকতে পারবি না, আসতেই হবে কিছু নিয়ে। এবার যেই না চিড়েখানা খুলেছে, চিড়াটা ভিজে গেছে। সর্বনাশ বন্ধু, আমার খেতে কষ্ট হবে বলে চিড়াখানা ভিজিয়ে এনেছিস। তখন সুদামা বলছে, বন্ধু না, ভিজিয়ে আনিনি। তাহলে চিড়াটা ভিজে কেন? বন্ধুরে, যখন চিড়াখানা আমি এনেছিলাম শুকনো ছিল, আমার এই নয়নের জল পড়ে ওই শুকনো চিড়ে ভিজে গেছে। নিতাই গৌর হরিব, চিড়াখানা ভিজে গেছে, আনন্দের আর সীমা নেই। ভক্তমণ্ডলী, সেই চিড়ের এক কোণা ভগবান যেই না বদনে দিয়েছেন, আনন্দে আপ্লুত হয়ে গেলে ব্রজ প্রেম সর্বাঙ্গে, সারা হৃদয় জুড়ে ব্রজ প্রেম উদ্ভাসিত হলো। সুদামা, এ কোন অমৃত, কোন সুধা তুই আমাকে দিলি রে ভাই, আমার হৃদয় এখানে যে আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। এই দৃশ্য দেখে কৃষ্ণ ওই চিড়ার পুটলি থেকে এক কোণা চিড়ে খেয়ে উন্মত্ত হয়ে ওই সিংহাসন ছেড়ে প্রাসাদের মধ্যে নৃত্য আরম্ভ করলো। কৃষ্ণের এই পাগলাম দেখে বলে, সে কি গো, কৃষ্ণ একা কেন আনন্দ পায়, আমরা সবাই মিলে আনন্দ করি। ওই এক টুকরো চিড়ে নিয়ে রুক্মিণী
সেবা করলো, সত্যভামা সেবা করলো, সবাই এক কোণা নিয়ে প্রাসাদের সবাই যে খাচ্ছে শিরা, ওই চিরা যেই সেবা করছে ব্রজপ্রেমে হৃদয় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তখন বলছি, বন্ধু শোন, যে চিড়া আমার জন্য নিয়ে আসছিলি, বন্ধুত্বের ইতিহাসে যেমন এই চিড়ে এই কৃষ্ণ সুদামার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সুদামা একটা সময় আসবে কলির মানুষ আমার জন্য মালসা প্রস্তুত করবে, আর এই চিড়ার ভোগ দেবে আমাকে, আমি প্রাণ ভরে গৌরূপে, হ্যাঁ আমি চিড়াও সেবা করবো, চিড়ার ভোগ। আর সেদিনে ভোগ লাগিয়ে ভজন মন্দিরে যদি বলতে পারে কি জানে, ভজপতি তো বলে না, উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নাম দীপ বিহারী, শ্রী গৌর হরি গো নব দীপ বিহারী, শ্রী গৌর হরি গো নব দীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজপতি উদ্ধারণ শ্রী গৌর হরি, পরবর্তী সম্প্রদায় উদ্ধারণ শ্রী গৌর হরি। হ্যাঁ, এই সেই সুদামার দেওয়া চিড়ের ভোগ আজকে আপনারা মালসা ভোগ দেন না মন্দিরে মন্দিরে দিয়ে, হ্যাঁ কি আনন্দ আজকে। চলুন মায়েরা, অনেকক্ষণ বসে আছেন, একটা ছোট্ট ভজন গান করব, তারপরে লীলাটি শেষ করে আমি বিদায় নেব। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে করে তালি দিয়ে, হ্যাঁ এই তাড়াতাড়ি দিয়ে একটু ভজন গান করবো। হ্যাঁ, কৃষ্ণ না সবাই বাহু তুলে, মায়েরা বাবারা বাহু তুলো, মধুর না গে যা হরি এই অবিরা কৃষ্ণ না সবাই একটু একটু করে তালি। মধুর নাম জয় জয় হরি বল। অবিরা এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি পাবে, এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে, এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি পাবে, এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে, নিতাই গৌরাধে শ্যাম মনামা, হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ নাম
শ্রী চৈতন্য নিত্যানন্দ আহা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা শ্রী চৈতন্য শ্রী চৈতন্য শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার তাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার হরি নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার জাগৃত তাহা নাই মায়ের অধিকার হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার তাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার হরি নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার জাগৃত তাহা নাই মায়ের অধিকার কৃষ্ণ নাম মধুর নাম কে গায় অবিরাম কৃষ্ণ নাম মধুর নাম জয় অভিরাম কৃষ্ণ নাম মধুর নাম জয় জয় অভিরাম জয় জয় অভিরাম জয় জয় অভিরাম নিতাই গৌর হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই কৃষ্ণ সুদামার মিলন হলো বন্ধুর সঙ্গে দেখা হলো ওদিকে 10 দিন ছিল 10 দিনের মধ্যে কৃষ্ণ কি করেছিলেন বিশ্বকর্মাকে বলেছিলেন তুমি সুন্দর একটা বাড়ি নির্মাণ প্রাসাদ করে দাও কুবেরকে বলেছিলেন তোমার রত্ন ভাণ্ডার থেকে সুদামা রত্ন ভাণ্ডার ভরিয়ে দাও আর লক্ষ্মী দেবীকে বলেছে লক্ষ্মী তোমার সৌভাগ্যের পোশাক তোমার গহনা গাটি ওর থেকে আমার সুশীলাকে সাজিয়ে দাও যে আমার জন্য দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করলেন 10 দিন পরে যখন বাড়ি ফিরে এসে নিজের কুঠিরটা চিনতে পারলেন না নিজের কুঠির না চিনতে পেরে পাড়ার প্রতিবেশী বলছে এই যে সুদামা ফিরে এসেছো তোমার কুঠিরটা এখানে আর নেই একটু দূরে গিয়ে দেখো তোমার বাড়ি দেখো বিশাল প্রাসাদ কে করলো আর বুঝতে দেরি হলো না আমার বন্ধু ভগবান কাছে তার তাতে চাইতে কিছু লাগে না না চাইতে তিনি সব দেন। সবই দিয়েছেন ওই জন্য পরমহংসদেব বলেছিলেন কল্পতরুর কাছে কিছু চাইতে হয় চাইলে কম পড়ে যাবে না চাইতে তিনি সব দেবে আর সুদামার দারিদ্রতা রইল না বন্ধুর সঙ্গে দেখা হলো ভক্ত ভগবানের মিলন হলো ভাগবত লীলা থেকে এই পর্যন্ত লীলাটি রাখা হলো সবাই ভালো থাকবেন ভক্তমণ্ডলী আমি সুদূর 24 পরগনা থেকে আপনাদের কাছে প্রথম এসেছি হ্যাঁ সবাই মিলে হরি হরি বলো চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো চাঁদবদনে সবাই মিলে হরি হরি বলো হরি বল 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 শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল